বাসার অবস্থা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে বাসা পরিবর্তন করব, তাই না? কিন্তু না, বাসা পরিবর্তন করব না। মাত্র 2 মাস বাসায় ছিলাম না, তার মধ্যেই দেখেন বাসার কি অবস্থা হয়েছে। আর এটা হচ্ছে বারান্দার অবস্থা। বারান্দার সব গাছ প্রায় শেষ, মরিচ গাছ শুকিয়ে গেছে, কিছু মরিচ আছে, কিছু লাল আছে, আবার কিছু সবুজ মরিচ আছে, কিন্তু সব মরিচেই মানে একটু একটু আগাটা পাখি খেয়ে রাখছে। আমার কাছে মনে হয় পাখির খুব পছন্দের খাবার হয়েছে মরিচ। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো 2 মাস ছুটি কাটিয়ে বাসায় আসছি, এখন হচ্ছে কাপড় গুছ দিয়ে কাজ করতে হবে। বাসার অবস্থা দেখে আমার পুরা মাথা ঘুরাইতেছে। প্রত্যেকটা রুম এলোমেলো, আসলে পুরুষ লোক বাসায় থাকলে যেটা হয়। তো যখন মানে বাসায় ছিল তখন যেটা যেখানে রাখছে ওইভাবেই আছে। পুরা বাসায় ধুলা বালি, তারপরে হচ্ছে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। তো এই রুমের এদিক দিয়ে বারান্দাটা, এটার মধ্যে অনেক ধুলাবালি পড়েছে। আর এটা হচ্ছে কিচেনের অবস্থা। তো পুরাটা বাসা তো আপনারা দেখলেন, এখন আমাকে কিছু সুন্দর সুন্দর কমেন্ট করে যান। 2 মাস আরাম করে বেড়াই আসছি, তো এখন তো কাজ করতে হবে। তো কি আর করার আছে, এখন আমি কাজ শুরু করে দিছি। এখানে কিচেনও কাজ করতেছি, আবার ডাইনিং রুমও কাজ করতেছি। অনেক দিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও দেই। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যাকুরিয়ামটা অনেক দিন ধরে খালি পড়ে আছে, তো এখন চিন্তা করছি বাসায় যেহেতু আসছি, এখন কিছু মাছ কিনবো, কিনে আবার অ্যাকুরিয়ামটাকে সুন্দর করে সাজিয়ে দিব। তো এইখানে এই টেবিলটা তো অনেক ধুলাবালি, তো আমি এই টেবিলটা আগে পরিষ্কার করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা তা খুব সহজে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আমার পাশেই আছেন, সবসময় আমার ভিডিও দেখেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখন আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিব। তো ধুলাবালি পরে সব কিছু একদম সাদা হয়ে আছে। আর বাসার যে অবস্থা, সব কাজ একদিনে শেষ করা সম্ভব না, তো এক এক দিন এক একটা রুম গোছাবো, সেটাই চিন্তা করছি। টেবিল পরিষ্কার করার আগেই জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। জানলার গ্রিলে অনেক ধুলাবালি ছিল, তো জানলাটা পরিষ্কার করে এখন আমি টেবিলটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, আমার টেবিল গুছানোটা কেমন হয়েছে আপনারা কিন্তু একটু জানাবেন। তো আমি এখানে মাটির জগ, তারপরে গ্লাস আর মাটির টব একটা মাটির ট্রের উপরে রেখেছি, আর কাচের মগ, টিস্যু বক্স, তারপরে পানির বোতল আর একটা ট্রের মধ্যে রেখেছি। টেবিলটা একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতেও অনেক ভালো লাগে, আর যে কোনো পরিপাটি জিনিসই মনের মধ্যে একটা প্রশান্তি আসে। টেবিল গুছানো শেষ, আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের ফাইনাল লুক।
তো ভিডিওর প্রথমে টেবিলটার কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।